হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সপ্তমীর সকাল। তো ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালবেলায় একদম চান টান করে রেডি হয়ে আমি এদিকে পুজোর জোগাড় করে নিচ্ছি। তো এখানে এখন আমাদের বাড়িতে আর কি একটা ঘট পাতা হয় আর তেল দিয়ে কুবির পাতা হয়। তো এই যে ঘরটা আমি রেডি করছি, এটা হচ্ছে জলের ঘট। যখন দোলা আসবে, ঠাকুরের ঘট আনতে যাবে, তখন এটা বাইরে নিয়ে আমাকে বেরোতে হবে। আর এখন দোলা আসার আগে আমি এই বাড়িতেই প্রদীপ আর কি জ্বালিয়ে নিচ্ছি। আর এই যে প্রদীপটা, এটা কিন্তু পুরো 4টে দিন একটুকুও মানে বন্ধ হতে দেওয়া যাবে না, কন্টিনিউ কিন্তু জ্বলবে। তো এই দেখো আমরা পুরো রেডি একদম। শ্রেণিকাকেও রেডি করিয়ে দিয়েছি। তো শ্রেণিকা আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছে, ও কিন্তু এত সকালে ওঠে না। তো এখানে বাড়ি নিয়ে আসার পরে দোলাটা সবাই মিলে বরণ করে নিচ্ছে। তো এবারে কিন্তু মন্দির থেকে এসে আমি লক্ষ্মী দিতে যাচ্ছি। তো এটা হচ্ছে পাতা লক্ষ্মী। পুজোর 4 দিন এই পাতা লক্ষ্মী কিন্তু মন্দিরের মধ্যে রাখতে যেতে হয়। আর এই যে এই মানে হাঁড়িটা, এটার ভেতরেই কিন্তু সারা বছর লক্ষ্মী থাকে। তো এরকম লক্ষ্মী মানে কাদের কাদের বাড়িতে আছে আমাকে জানিও। তো এই যে এখানে এবারে ঢাকা দিয়ে ভালো করে তারপরে কিন্তু লক্ষ্মীটাকে নিয়ে যাব। আর এই পরপর পরপর লক্ষ্মীগুলো আর কি মন্দিরে যখন সাজানো থাকে খুব সুন্দর দেখতে লাগে। মানে বেশ সাজানো সাজানো কি সুন্দর, মানে ঘোমটা দিয়া বেশ ভালো লাগে। তো এইসব করি, এইসব দিয়ে তারপর সাজিয়ে নিয়েছি। আর এইদিকে আমার লক্ষ্মী সাজানো হয়ে গেছে, তারপর হচ্ছে পুজোর যে ডালা সেটা কিন্তু সাজিয়ে নিচ্ছি। তো পুজোর জোগাড় করে নেওয়ার পরে হচ্ছে আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো দেখি কোথায় কোথায় ঘুরতে যাই। বাইরে তো প্রচণ্ড রোদ, মানে কি করে ঘুরতে যাব জানি না। আর আমি এই শাড়িটা পরে মানে আমার আরও গরম লাগছে, মানে কি বলবো। তো তাই হোক, পুজোর ডালা সাজানো হয়ে গেছে, এবার আমি দিতে যাচ্ছি পুজোর মন্দিরে। আর ব্যাস মন্দিরে দিয়ে তারপরে বেরিয়ে যাবো। তো তোমাদেরকে বললাম যে দেখো, যে লক্ষ্মীগুলো কিন্তু পরপর পরপর সাজানো থাকে, দেখো কি সুন্দর লাগছে, দেখো একদম পুরো সাজানো। আর এই হচ্ছে দুর্গা মন্দির আমাদের। তো ব্যাস মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি ঘুরতে। তো প্রথম দিকে ফার্স্টেই আমরা আর কি এখন যাচ্ছি হচ্ছে গোপাল মাঠ। তো গোপাল মাঠটা ফার্স্টে দেখে তারপরে বাকিগুলো দেখবো। তো বেরিয়ে তো দেখছি এত রোদ, বাপরে বাপ কি বলবো। তো এই বছর গোপাল মাঠে করেছিল প্রেম মন্দির। তো বেশ চারিদিকটা খালি শ্রীকৃষ্ণেরই আর কি সব কিছু মানে থিম ছিল। তো বেশ ভালোই লাগছিল মন্দিরটা।
তো আমরা সকালবেলায় গেছিলাম বলে অতটা মানে আর কি লাইটিং এর কাজ টাজ কিছু দেখতে পারিনি, কিন্তু এমনি কিন্তু ভীষণ ভালো করেছিল। খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখতে। আর এদিকে চারপাশে আর কি শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা যেসব আর কি সেইগুলো নিয়ে কিন্তু থিমটা করেছিল। তো চারিপাশটা এরকমই ছিল। আর এরপর দেখো তোমাদেরকে ভেতরটা গিয়ে দেখায়। ভেতরটা এরকম পুরো একটা ডিজাইন করা ছিল। আর শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের বিভিন্ন রকমের যে আহ রাসলীলা যে খেলার ছবি টবি এইসব দিয়ে আর কি পুরো ভেতরটা ডেকোরেশন করা হয়েছিল। তো ভিতরটাও কি খুবই সুন্দরই লাগছিল দেখতে। ভেতরে ঢুকে পড়ে বেশ দারুণ, মানে চারিদিকে দুর্গা ঠাকুরের মানে মূর্তি দেখতে এসেছি না শ্রীকৃষ্ণ বোঝা যাচ্ছিল না। তো তারপরে আর কি ভেতরে এরকম দুর্গা প্রতিমা রাখা ছিল। তো দেখো কি সুন্দর লাগছে দুর্গা প্রতিমার, মানে এটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল আর কি দেখতে। তো এখন সকালবেলায় সব ঠাকুরগুলো জানি না কি দেখা হবে না হবে। তো যাই হোক যতটা পারি দেখবো। তারপরে কিন্তু আবার আমরা বিকেলেও একটা প্ল্যান করেছি, বিকেলবেলাতেও কিন্তু বেরোবো। তো তারপর গোপাল মাঠ থেকে বেরিয়ে চলে গেছিলাম অগ্রণী। তো আমার অগ্রণী প্যান্ডেলটা কিন্তু ভীষণই সুন্দর লেগেছে। এটা বোধহয় থাইল্যান্ডের কিছু মানে কোনো প্যান্ডেলটা করেছে আর কি, কোনো থিম আমার ঠিক জানা নেই এক্সাক্ট। আর ভেতরে এরকম যে মানে কড়ি শাঁখ টাক এইসব দিয়ে কিন্তু ডেকোরেশন করেছে। ভেতরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এই দেখো পুরো কড়ি শাঁখ ঝিনুক দিয়ে ওইসব দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা করেছে। তো এই মন্দিরটা আমার বেশ ভালো লেগেছে, এই প্যান্ডেলটা দারুণ মানে দারুণ করেছে আর কি, ভালোই লাগছিল, বেশ বাইরে থেকেও ভালো লাগছিল আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এরা আর কি বুদ্ধা যে মন্দির মানে আর কি থাইল্যান্ডে আছে ওইটারই আর কি একটা কপি করে প্যান্ডেলটা করেছে। তো ভেতরটা ভীষণই সুন্দর লাগছিল, মানে দারুণ, মানে ওই কড়ি দিয়ে কি সুন্দর ডিজাইন করা, দারুণ লাগছিল। আর এই বছর হচ্ছে দুর্গাপুরের মানে অগ্রণী যে ক্লাবে, ওই ক্লাবের সামনে কিন্তু প্যান্ডেলটা করেনি। প্যান্ডেলটা করেছে হচ্ছে মহিষকাপুর স্কুলের সামনে। কারণ এই বছর অনেকটা বড় আর কি ডেকোরেশন যেহেতু করেছে ওই জন্য আর কি মাঠের মধ্যেই করা হয়েছে। তো এরপরে আর কি এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে মারকুনি। তো মারকুনিটা আমার মোটামুটি লেগেছে, মানে সেরকম খাস কিছু লাগেনি প্যান্ডেলটা, মানে এমনি ভালোই লেগেছে, অতটা কিন্তু সেরকম লাগেনি। আর মারকুনি প্যান্ডেলটাও মনে হয় জাপানের কিছু একটা থিম দিয়ে করেছে মানে মন্দিরের। কিন্তু মারকুনির মানে বাইরেটা মোটামুটি লাগলেও ভেতরটা কিন্তু ওরা খুব সুন্দর করে করেছে। তো ভেতরের যে ডিজাইনটা সেটা কিন্তু করেছে চামচ বাটি, মানে স্টিলের চামচ বাটি ঝিনুক এসব দিয়ে করেছে আর কি। তো বেশ ভালোই লাগছিল। আমি প্রথমে ফার্স্টে বুঝতে পারিনি যে মানে ডিজাইনটা এত সুন্দর, মানে চকচক করছে কী দিয়ে করেছে। তারপরে যখন কাছ থেকে দেখি তখন কিন্তু দেখতে পাই যে চামচ বাটি এসব দিয়ে ধূপদানি এসব দিয়ে করেছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো কেউ মানে বলবে যে মানে এগুলো চামচ বাটি দিয়ে ডিজাইন করা, মানে এত সুন্দর। ভেতরটা খুব সুন্দর লাগছিল, বাইরেটা মোটামুটি লাগছিল, খারাপ বলবো না, কিন্তু দুর্গা প্রতিমা আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছিল। তো মার্কুনিতে তো মানে রাতের বেলায় প্রচণ্ড ভিড় হয়, তো সকালবেলায় দেখলাম সেরকম মানে কিছু ভিড় ছিল না। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে, তো সকালবেলায় আমরা 3টে ঠাকুর দেখেছিলাম। তারপরে বিকেলবেলায় শ্রীনিকাকে নিয়ে একটু বেরিয়েছিলাম আমরা। তো বিকেলবেলায় এখানে ফার্স্টে আমরা সেপকো এসেছিলাম, সেপকো টাউনশিপে যে ঠাকুরটা হয় সেখানে। তো সেপকো টাউনশিপের বাইরেটা বেশ মোটামুটি লেগেছে, কিন্তু ভেতরটা কিন্তু খুবই সুন্দর করেছিল, মানে দারুণ লাগছিল আমার ভেতরটা দেখতে, মানে পুরো দারুণ। তো আমরা যেহেতু সকালবেলায় প্যান্ডেলে গেছিলাম, মানে জানি না লাইটে কীরকম লাগবে। আর এই যে প্যান্ডেলটা এটা আর কি লাইটের জন্যে, মানে এই যে হাঁড়িগুলো রয়েছে এটার ভেতরে ভেতরে লাইট দেওয়া আছে, হয়তো রাতের বেলায় সুন্দর লাগবে অবশ্যই, কিন্তু সকালবেলায় অতটা মানে সেরকম লাগছিল না। আর রাতের বেলাতেই ঠাকুর দেখার মজা আছে। তো যাই হোক কি করা যাবে আর। আর এই দেখো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আমার বান্ধবী ওর বন্ধু সবাই মিলে বেরিয়েছিলাম। তো এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ এই গ্রুপটা কিন্তু আমরা বিয়ের আগেও বেরোতাম। আহ, তো বিয়ের আগে শ্রীনিকা ছাড়া বেরোতাম, এখন কিন্তু শ্রীনিকাকে নিয়েই বেরোচ্ছি। তো যাই হোক এদিকে আর কি এবার আস্তে আস্তে যেহেতু সন্ধে বাড়ছে ভিড়টাও কিন্তু বাড়তে লাগিয়েছে। আর শ্রীনিকাকে নিয়ে যেহেতু বেরিয়েছি ওর জন্য কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, কারণ রাতের বেলায় কিন্তু একটু শিশির পড়ছে আর ওর অলরেডি একটু ঠান্ডা লেগেই আছে। ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি আর কি বেরিয়ে পড়েছি। আর এই দেখো গাড়ির মধ্যে কেমন চুপ করে বসে আছে আমার কাছে। হ্যাঁ, একটু বদমাশি করছিল, লাফালাফা করছিল, কিন্তু যাই হোক এখন চুপচাপ বসে আছে, মানে ওর এখন একটু ঘুম পেয়েছে আর কি। তো বাড়িতে আস্তে আস্তে আর কি গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। আর একটা দেখো মানে পুজোর সময় কিন্তু এই মানে রাস্তার সাইডে যে মানে লাইটগুলো মানে চারিদিকে মানে আলো ঝলমল করে, আমার কিন্তু মানে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মানে একটা তাও মানে ঘরে থাকলে না অতটা মনে হয় না পুজো পুজো, কিন্তু বাইরে বেরোলে কিন্তু এইসব লাইট ফাইট দেখে কিন্তু মনে হয় যে হ্যাঁ
একটু পুজো পুজো ব্যাপারটা কিন্তু এসেছে। মানে এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে টাউনশিপ। টাউনশিপের ওদিকে অতটা মানে আর কি জমজমাট এখন নেই, মানে ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু পুজোর সময় কিন্তু এই লাইটগুলো দিলে মনে হয় যেন একটা মানে রাস্তাগুলোয় প্রাণ ফিরে পেয়েছে এরকম। তো তারপরে আর কি রাস্তার পাশে পাশে আর কি যে মানে প্যান্ডেলগুলো আছে ওগুলো গাড়ির মধ্যে আর কি দেখতে দেখতে গেছিলাম। ভেতরে আর ঢুকিনি, কারণ একটু ভিড়টাও বেড়ে গেছিলো, আস্তে আস্তে আবার গেলে পরে নামতে হতো ভিড়ের মধ্যে। আর এই যে এটা দেখছো, এটাও ওপরে ওপরেই প্যান্ডেলটা দেখে আমি চলে গেছিলাম, জয়দেবে এটা। তো বেশ ভালোই লাগলো দেখতে। তো উর্বশীও আমরা গেছিলাম, কিন্তু উর্বশীতে ওপরে ওপরে দেখে আর কি চলে এসেছি, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় মানে বাড়ছিল আস্তে আস্তে। শ্রীনিকাকে নিয়ে যেহেতু ছিলাম ওই জন্য কিন্তু আর আমি মানে আমরা নামিনি, ওপরে ওপরে দেখে আর কি চলে এসেছি। আর এমনি তো আস্তে আস্তে মানে আর কি ঠান্ডাও বাড়ছে, যেহেতু ওর ঠান্ডা লেগে যাবে ওই জন্য কিন্তু আমরা বাড়ির দিকে আর কি চলে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সপ্তমীর দিনটা কেমন কাটালো অবশ্যই জানিও। আর তা করতে করতে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো।